নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? সান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে। বন্ধুরা, সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে নিহারের বাবা মাছ ধরতে গেছিল। বড় একটা মাছ পেয়েছে, বাটা মাছ আর চিংড়ি মাছ। দু রকমের মাছ দিয়ে আমি আলু দিয়ে তরকারি করব। আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আর এই যে মাছ দেখুন, এই যে চিংড়ি পেয়েছে কটা, আর একটা বাটা মাছ পেয়েছে। মাছটা কাটা দেখানো হয় নাই, কেটে নিয়ে চলে এসেছি একদম সরাসরি রান্নার জায়গায়। এখন আমি আলু কেটে নেব। একটা আলু আমি 4 খাদি করে নেব। এই যে এইভাবে কেটে নেব। আলু কাটা হয়ে গেলে একটু ভাপিয়ে নেব। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে জল দিয়ে দিলাম। এই যে আলুগুলো একটু ভাপিয়ে নেব, ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ আমি কাটাকুটি করে নিই। ধনেপাতা, টমেটো, পেঁয়াজ। আজকে আমি মাছ, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে রান্না করব। এই জন্য শিলনোড়া নামিয়ে নিয়েছি, আমি এখন সব বেটে নেব। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। নামিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। চিংড়ি মাছটা না বেশি ভাজলে ভালো লাগে না খেতে, অল্প ভাজতে। এবার এই বাটা মাছটা ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছ ভাজার তেলেই আলুগুলো দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো একটু হলুদ। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো কিছু চন্দনী আর জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো টমেটো। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু জল।
আলু ভাজাগুলো দিয়ে দেবো। আর একটু ভালো করে কষে দেবো। এই দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ঝোলটা ফুটছে, আমি এখন মাছগুলো দিয়ে দেবো। মাছের তরকারি হয়ে গেছে, আমি এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তরকারি হয়ে গেছে, নামিয়ে দেবো। বন্ধুরা, মাছ রান্না তো হয়ে গেল। মাছের তরকারি আজকে কেমন লাগলো আপনাদের কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন আপনারা।